আসসালামু আলাইকুম। শারমিজ ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি গ্রামের বাড়িতে যেহেতু চলে এসেছি, সেহেতু আমাকে তো মাটির চুলাতে রান্নাবান্না করতেই হবে। তো আজকে আমি আপনাদের সাথে আমার সারাদিনে কি খাবো সেই রান্নাগুলো শেয়ার করব। সকালে একটা তরকারি খাবো এবং রাতের জন্য আরেকটা তরকারি রান্না করে রেখে দিব। আর পাশাপাশি আমি ভাজি করব, করলা ভাজি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে বাইম মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম। এখন আমি একটু পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু পানিও দিয়ে দিলাম। তো পরিমাণ মতো সব মশলাগুলোকে আমি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আলু আর একটু পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব, কারণ যেহেতু বাইম মাছটা আমি ভেজে নিয়েছি, কষিয়ে দিচ্ছি না, ফ্রিজের মাছ ছিল বলে, সেই জন্য আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মাছ, মানে বাইম মাছের তরকারির ঝোলটা এটা। তো এখন বলক চলে এসেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। তো বাইম মাছটা আমি এভাবে ভুনা করে ফেললাম। আর সংসার জীবনে তো কত ঝড়ঝাপটা, কত কিছুই আছে, সুখ দুঃখ হাসি কান্নার মাঝে আমাদের সংসার জীবন। তো নতুন করে আমি জীবন শুরু করছি, সংসার শুরু করছি মনে হচ্ছে, কারণ গ্রামের বাড়িতে তো আমাকে অ্যাডজাস্ট করে নিতেই হবে, যেহেতু আমি গ্রামে পার্মানেন্টলি চলে এসেছি। আল্লাহ যদি চায় তো আমি গ্রামেই থাকার চিন্তাভাবনা আছে। তো আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি, যেন ভাজিটা, আমার বাচ্চারাও করলা ভাজিটাকে পছন্দ করে। তো সকালের নাস্তায় আমি বাইম মাছ রেখেছি, করলা ভাজিও খাবো, যতটুকু বাঁচে আমরা দুপুরে রাতে খাবো। তো এই জন্য আমি ভাজিও করে নিচ্ছি, আর যেহেতু বাচ্চাদেরও পছন্দ। আর করলাগুলো আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, আসার পর আমার বাসাতে ছিল এগুলো। তো দেশে চলে আসার কারণে আমার টুকটাক যা ছিল আমি বাসা থেকে নিয়ে এসেছি। তো এখন আমি রান্না করব বোয়াল মাছ, আর বোয়াল মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু বোয়াল মাছ রান্না করব, সেহেতু আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আর আমার লার্কি চুলাতে রান্না করতে বেশ ভালোই লাগে, ভালো লাগছে না, ভালোই লাগে আমার। তো শুধু রান্নাবান্না রেডি করা দরকার, তো তাতেই আমার হয় রান্নাবান্না রেডি থাকলে আমার লার্কি চুলা কি বা যে কোনো চুলাতেই আমি অনেক বেশি রান্না করতে পছন্দ করি। তো যার কারণে আমি মানে মাটির চুলাতে আমার অতটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফার্স্ট টাইম একটু সমস্যা হয়, এই যে ধোঁয়া বের হয়, মানে চোখে জ্বালা করে, এটি একটু সহ্য করতে কষ্ট হয়, মনে হয় দমটা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এখানে অ্যাডজাস্ট হতে পারি। আর আমার বাচ্চাগুলো দেশের বাড়ি অতটা পছন্দ করে না, কিন্তু আমার কারণে বাচ্চাদের এখানে চলে আসতে হলো, কারণ আমার পছন্দ। আর হাজব্যান্ডের সমস্যা তো সব স্ত্রীকেই বুঝতে হবে, আর হাজব্যান্ডের অ্যাবিলিটির উপরে সব স্বপ্ন। তো আমি যেহেতু বাড়িতে চলে এসেছি, আমাকে একটা রান্নাঘর দিতে হবে, যেহেতু রান্নাঘর নেই। তো রান্নাঘরের জন্য আমার চাচা শ্বশুর এই সিমেন্টের খুঁটিগুলো নিয়ে এসেছে। তো আর রান্নাঘরের মাচার জন্য ছোট ছোট খুঁটিগুলো নিয়ে এসেছে। তো এখন এই যে ভ্যানওয়ালা আর আমার চাচা শ্বশুর একটা একটা করে নিয়ে বাড়ির ভিতরে রেখে দেবে। আর রান্নাঘরটা দেওয়ার কারণ, আমার যেহেতু রান্নাবান্না করতেই হবে, প্রতিদিন বড় ঘরে নিতে হয়, আনতে হয়, এটা কষ্ট হয়ে যায়। আর বাড়িটাও ঘেরাও করব, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে হায়াত দারাজ করে। তো
তো সুন্দর করে খুঁটিগুলোকে এভাবে রাখছে এখানে। আর যেহেতু অল্প একটু চাল রান্না করতে হয়, সেহেতু আমি ভাতটা একদম খাওয়ার আগ মুহূর্তে রান্না করি রাইস কুকারে। মাটির চুলায় ভাতটা খুবই কম রান্না করি, আর ঠান্ডা হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর বল মাছের রান্নাটা আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি, যেহেতু আমি কাজের ফাঁকে এইদিকে চলে এসেছিলাম কাজের জন্য। তো সেজন্য আমি পুরো বল মাছের রান্নাটা আমি দেখাতে পারিনি, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা